আরে কিছু ভালো সময় ভালোভাবে আমাদের সঙ্গে কাটিয়ে নাও, তারপরে আমি নিশ্চয়ই তোমার উপরে পাঠিয়ে দেবো। থাক থাক ম্যাডাম থাক, বহুত হয়ে গেছে। বহুবার তোমার হাতে থাপ্পড় খেয়ে অপমানিত হয়ে সমস্ত অপমানকে অতি যত্নে বুকের মধ্যে সাজিয়ে রেখেছি আর অপেক্ষা করেছি যেদিন একটা একটা করে প্রতিশোধ নিয়ে তোমাকে ছিন্ন ভিন্ন করে দেব। ডাক্তারবাবু, আমার মা। ব্যস্ত হও না রাজু, উনি ভালো হয়ে যাবেন। বর্ষা, তুই ভুলে যাচ্ছিস যে তুই একজনের স্ত্রী, একজনের বউ। সে পরিচয় ছাড়া তোর কোনো অস্তিত্ব নেই। তুই কি করে বুঝবি সিঁদুরের মূল্য? তুই কি করে জানবি সিঁদুরের পবিত্রতা? তোর কাছে তো সিঁদুরটা একটা খেলার জিনিস। বর্ষা, তুই ভুলে যাচ্ছিস যে তুই একজনের স্ত্রী, একজনের বউ। সেই পরিচয় ছাড়া তোর কোনো অস্তিত্ব নেই। তুই কি করে বুঝবি সিঁদুরের মূল্য? তুই কি করে জানবি সিঁদুরের পবিত্রতা? তোর কাছে তো সিঁদুরটা একটা খেলার জিনিস। তুই কি করে বুঝবি সিঁদুরের মূল্য? তুই কি করে জানবি সিঁদুরের পবিত্রতা? তোর কাছে তো সিঁদুরটা একটা খেলার জিনিস। তুই কি করে বুঝবি সিঁদুরের মূল্য? তুই কি করে জানবি সিঁদুরের পবিত্রতা? তোর কাছে তো সিঁদুরটা একটা খেলার জিনিস। তুই কি করে বুঝবি সিঁদুরের মূল্য? তুই কি করে জানবি সিঁদুরের পবিত্রতা? তোর কাছে তো সিঁদুরটা একটা খেলার জিনিস। তুই কি করে বুঝবি সিঁদুরের মূল্য? তুই কি করে জানবি সিঁদুরের পবিত্রতা? তোর কাছে সিঁদুরটা একটা খেলার জিনিস। তুই কি করে বুঝবি সিঁদুরের মূল্য? তুই কি করে জানবি সিঁদুরের পবিত্রতা? তোর কাছে তো সিঁদুরটা একটা খেলার জিনিস। তুই কি করে বুঝবি সিঁদুরের মূল্য? তুই কি করে জানবি সিঁদুরের পবিত্রতা? তোর কাছে তো সিঁদুরটা একটা খেলার জিনিস। মরার তোর খুব ইচ্ছে না? যদি মরার ইচ্ছে তবে এত তাড়াতাড়ি কেন? কেহু রয় নাই রইবে না গো ভবরঙ্গ ভূমি পরে, সব নিজ নিজ অভিনয় সেরে বিদায় লবে বেলা হলে। তবে তো ব্যস্ত কেন? হ্যাঁ, আরে কিছু ভালো সময় ভালোভাবে আমাদের সঙ্গে কাটিয়ে নাও, তারপরে আমি নিশ্চয়ই তোমার উপরে পাঠিয়ে দেবো। থাক থাক ম্যাডাম থাক, বহুত হয়ে গেছে। বহুবার তোমার হাতে থাপ্পড় খেয়ে অপমানিত হয়ে সমস্ত অপমানকে অতি যত্নে বুকের মধ্যে সাজিয়ে রেখেছি আর অপেক্ষা করেছি যেদিন একটা একটা করে প্রতিশোধ নিয়ে তোমাকে ছিন্ন ভিন্ন করে দেব। রাজু ভাই, বিক্রম আর রঞ্জিতের লোকরা ম্যাডামকে তুলে নিয়ে গেল। তুই মরে যেতে চাইছিস না? নিশ্চয়ই মরবি, কিন্তু আমি তোকে এত সহজে মরতে দেব না। আজ আমি তোর এমন অবস্থা করব যাতে তোর জীবনের প্রতি ঘৃণা এসে যাবে। কেননা তোরই জন্য আমার কারখানা আজ বন্ধ হয়ে গেছে, তোরই জন্য আমার মাল সব গুদামে পড়ে রয়েছে। এসবই তোর উন্নতির ফল। আজ আমায় সেসব ক্ষতির ভর্তুকি দিতে হবে। সব অপমানের প্রতিশোধ নিয়ে নেব। আর সেই প্রতিশোধের আগুনে তুই জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে মরবি। এই চেঁচাস না। আজ অব্দি তোর বহু চেঁচানে শুনে এসেছি, বহু হাত উঠিয়েছিস তুই আমার উপর। আর নয়, বিবাহিতা। একজন মামুলি মেকানিকের সঙ্গে বিয়ের বেদিতে বসে হাতে হাত মিলিয়ে দিলে বিয়ে হয়ে যায়? মাথায় এক ফোঁটা সিঁদুর পড়ে নিলে কি কেউ স্ত্রী হয়ে যায়? না ম্যাডাম না, এই সিঁদুর তো তোর মতো স্ত্রীর কাছে একটা খেলা। আজ আমাদের সঙ্গে সেই খেলাটা হয়ে যাক। হয়ে যাক খেলাটা হয়ে যাক। আমি তোমার কাছে হাত জোড়ছি। হ্যাঁ, এই হাতের চাকা আর মাথার সিঁদুর তোমার ভয় লাগছে না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমার এই হাতের শাখা আমরা ভেঙে দেবো। আর তোমার এই মাথার সিঁদুর আমরা মুছে দেবো।
আরে এসো রাজু, এসো এসো এসো। আজ তুমি হলে পতি দেবতা। আর যে স্ত্রী তোমাকে কুকুরের মতো ব্যবহার করেছিল, তার জন্য তোমার হৃদয়ে এত ব্যথা যে তার জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে বিপদে ফেলতে চাইছো। জীবনকে ভালোবাসা আর মৃত্যুকে ভয় পাওয়া তোমাদের মতো কাপুরুষদের মানায়, আমার মতো গরিব মানুষদের নয়। আমরা আমাদের ঘরের সম্মান রক্ষা করার জন্য জীবন নিতেও জানি, জীবন দিতেও জানি। হ্যাঁ? চল 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 চল। না রে বাবা, দরকার নেই। আপনি বাঁচলে বাপের নাম, তোমরা মারামারি করো, আমি চললাম। আমায় ক্ষমা করে দাও। আজ আমি বুঝতে পারছি সিঁদুর নিয়ে আমি যে খেলা খেলছিলাম সেটা আমার মস্ত বড় ভুল। আমি আরেকবার নতুন জীবন গড়তে চাইছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও। রাজু, ড্যাডি, এসব কি হয়ে গেল ড্যাডি? তুই ব্যস্ত হোস না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ডক্টর, 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 আমার স্বামী কেমন আছেন? তার কোনো ক্ষতি হবে না তো? এখন কিছু বলা যাবে না, বহু রক্ত গেছে, আঘাতটা ইন্টারনালি। হিজ কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। যে করেই হোক তাকে বাঁচান ডাক্তার। যত টাকা খরচ হলেও আমি দেব। আমার সমস্ত সম্পত্তির বদলে তার জীবন বাঁচিয়ে দিন প্লিজ ডক্টর,
প্লিজ। টাকার বদলে যদি জীবন রক্ষা করে দেয়া যেত তাহলে ধনী লোক কখনোই মরতো না। বরং আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন। বর্ষা, Ah!